আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা পরিবার $5 বিলিয়ন নাকি হাতিয়ে নিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে। $5 বিলিয়ন মানে হচ্ছে ৫৯,০০০ কোটি টাকা। কিন্তু আমরা আগে দেখেছি যে দুর্নীতি দমন কমিশন তদন্ত করে এর কোনো সত্যতা পায়নি। অভিযোগ উঠেছে যে শেখ হাসিনা, রেহানা, জয়, টিউলিপ এরা সবাই মিলে এই টাকা হাতিয়ে নিয়েছে। গতকাল 15 ডিসেম্বর হাইকোর্ট প্রশ্ন তুলেছে যে দুদকের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা নিয়ে, এবং হাইকোর্ট রুল জারি করেছে যে অভিযোগ অনুসন্ধান তদন্তে সংস্থাটির ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এটা জানতে তারা রুল জারি করেছেন। কাদের বিরুদ্ধে? সেটা হচ্ছে দুদক। এখন কেউ যদি অপরাধ না করে জোর করে তারা অপরাধী বানানো বা একটা সংস্থা দিয়ে, এটা কতটুকু সঠিক হতে পারে? এখন 3 সেপ্টেম্বর হাইকোর্টে এই বিষয় নিয়ে রিট করেন আইনজীবী ববি হাজ্জাজ, এবং তিনি রেফারেন্স দেন যে 17 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে শেখ হাসিনা পরিবারের এই বিশাল দুর্নীতির কথা $5 বিলিয়ন তথ্য উঠে এসেছে, এবং ওই প্রতিবেদনে বলা হয় যে রাশিয়ান রোসাটমের কাছ থেকে $5 বিলিয়ন আত্মসাৎ করেছে তার পরিবার, হাসিনা পরিবার, এবং সেটা পাচার করেছেন মালয়েশিয়ার। কিন্তু মালয়েশিয়ার কোন ব্যাংকে পাচার হয়েছে, কবে হয়েছে, কত তারিখে হয়েছে, এগুলোর কোনো উল্লেখ নাই। মানে এটা একটা ফাও সংবাদের মতো আর কি, এটার কোনো বেস নাই। এবং আরেকটা আশ্চর্যের ব্যাপার যে এই টোটাল যে প্রজেক্ট ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সেটার খরচ হয়েছে 12.65 বিলিয়ন, মানে 12.5 বিলিয়নের মতো। কিন্তু 12.5 বিলিয়নের মধ্যে তারা 5 বিলিয়ন চুরি করে ফেলছে। এটা কতটুকু বিশ্বাসযোগ্য? এখন এত বড় একটা ট্রানজাকশন হলো, এরকম 5 বিলিয়ন, ৫৯,০০০ কোটি টাকার ট্রানজাকশন, এরকম কোন ট্রানজাকশন হলে দুনিয়া জুড়ে খবর হয়ে যাওয়ার কথা। কিন্তু কোনো ব্যাংক, কোনো রাষ্ট্র কিছুই বলতে পারে না 5 বিলিয়ন কোন দিকে গেল। এবং অনেক দেশের বাজেটও 5 বিলিয়ন না। এখন ৫৯,০০০ কোটি টাকার মালিক, তাদের কিন্তু কোনো বাড়ি ঘর নাই। তারা ভাড়া বাড়িতে থাকেন, অন্যের বাড়িতে থাকেন। লন্ডনে টিউলিপ বা শেখ রেহানা বা শেখ হাসিনা কোনো সম্পদ আছে এরকম তথ্যপাত্র তো কেউ দিতে পারে নাই। আমরা দেখেছি ভূমিমন্ত্রী জাবেদের ৩০০ কতটা বাড়ি, এগুলো বেরিয়ে এসছে। তো তাদের তো একটাও বাইর হয় নাই। টিউলিপের একটা বাড়ি আছে, তিনি ভাড়া দিয়ে আর অন্যের বাড়িতে থাকেন সিকিউরিটি রিজনের কারণে, এবং তিনি এই দেশের একজন এমপি মন্ত্রী, সুতরাং তার একটা বাড়ি থাকতেই পারে। এই দেশে অনেক ওই হামদু কামদুদেরও বাড়ি আছে দেশে একটা, যারা এই দেশের স্থায়ী বাসিন্দা। এখন অনেক মিডিয়া তার পত্রিকার মিডিয়ার কাটতি বাড়ানোর জন্য এই ধরনের ফেক নিউজ করে। আবার অনেকে ষড়যন্ত্র করে, ধরেন সে টেন্ডার দিয়েছিল কিন্তু কাজটা পায় নাই, তখন এটাকে কুলসিত করার জন্য তারা আবার নতুন গল্প ফাঁদে মিডিয়াকে ব্যবহার করে। এখন ঘটনা যদি সত্য হয়ে থাকে, হাসিনা পরিবার যদি ৫৯,০০০ কোটি টাকা সত্যি হাতিয়ে নিয়ে থাকেন, তাহলে সেটা উদ্ধার করে আনলে দেশের জন্যই ভালো হয়। কিন্তু এইটার কোনো তথ্যপাত্র না দিয়ে শুধু অখ্যাত একটি রিপোর্টের উপর ভিত্তি করে যুক্তি ও তথ্য প্রমাণ ছাড়া কাউকে অপরাধী সাব্যস্ত করা, এটা এক ধরনের ক্রাইমের মধ্যে পড়ে। এটা কি ক্রাইম না? প্রমাণ কোথায়? নিউজ তো একটা, আমি ইচ্ছে হলে আমি পত্রিকায় দিয়ে দিতে পারি, আমার পত্রিকায় পাও, কিন্তু এটার এগেনস্টে তো এভিডেন্স লাগবে। কিন্তু এই যে 15 বছর 16 বছরের শাসন, সেখানে তো কেউ, কোনো সংগঠন,
কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি তথ্য উপাত্ত হাজিরই করতে পারেন নাই। যাই হোক, সত্য বেরিয়ে আসুক, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে দোষী না হয় এবং কেউ যদি দোষ করে থাকে তারও বিচার হোক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।